প্রায় 1 বছর পর মামা বাগিনা চলে আসলাম কক্সবাজারে। কক্সবাজার গিয়ে কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমরা কক্সবাজার যাচ্ছি মোট 5 জন, তার মধ্যে আমার একজন ছোট ভাই, আমি, আমার বড় মামা, আমার 2টা বড় ভাই। কিছুক্ষণ ট্রেনে ভ্রমণ করার পর আমি ঘুরে দেখতেছি ট্রেনের যাত্রীরা কিভাবে ভ্রমণ এনজয় করে। ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমাদের কক্সবাজার যাওয়ার আগে থেকে কোনো ধরনের প্ল্যান ছিল না। মামা ঢাকা থেকে কল দিয়ে বললো কক্সবাজার যাবে, তাই আমরা কক্সবাজার যাওয়ার জন্য অনলাইনে 5টা টিকিট বুকিং করে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। ছোটখাটো একটা ইমিগ্রেশন পার হয়ে আমাদের চলে আসতে হবে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ভেতরে। স্টেশনের ভিতরে এসে মনে হচ্ছে একটা বড় শপিং মলে আছে। ভিতর থেকেও বাইরে অনেক সুন্দর। আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে বাইরের দৃশ্য। ব্যাগপত্র গুছিয়ে এখন রওনা দিচ্ছে স্টেশনের বাইরের দিকে। শেষবারের মতো দেখতেছি স্টেশনের ভেতর কি কি আছে, কিভাবে কি করা হয়েছে। এখন আমাদের রওনা হবে কক্সবাজার কলাতলি বিচ পয়েন্টে। বছর পরে কক্সবাজার আসার পর আমাদের কি অবস্থা দেখুন। এই মুহূর্তে আছি আমি লন্ডনে। লন্ডনের বিমান বন্দর। আমি বিশ্বাস করি না। না না, এটা কক্সবাজার বিমানবন্দর না, বিমানবন্দরের রেলওয়ে স্টেশন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা কোন স্টেশন? এটা কক্সবাজার রেলওয়ে স্টেশন। আচ্ছা, আমরা এটা কোথায়? কক্সবাজার এখন রেলওয়ে স্টেশনে আমরা। আমরা জীবনে প্রথমবার আসলাম, তাই আমাদের এতগুলো ভুল হয়েছে। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজার সমুদ্র। সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, এটা হচ্ছে ডলফিন মোড়। এই মামা, আমরা সবাই কোথায় এখন? কক্সবাজার। এই কক্সবাজার আমরা সবাই এখন চলে যাচ্ছি। এখানে অনেক সুন্দর লাগতেছে সি ভিউ। সবাই এখন কক্সবাজার এসে অনেক গরম, যার কারণে এখানে দাঁড়াতে পারতেছি না। এখানে কেউ আসবেন না প্লিজ, দয়া করে। এখানে অনেক গরম, হাঁটতেও পারতেছি না আমরা। জুতা পুরো গরম হয়ে গেছে আমাদের। ঠিক আছে, বাই বাই। আমাদের মাঝে উপস্থিত জুমো শিপ কাপছে। ফিলিংসটা তোমার কেমন লাগতেছে মামা? এই জীবনে প্রথম কক্সবাজার চলে আসলো। তো গাইস, আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। ভীষণ রোদ থাকায় আমরা কিছুক্ষণ ছবি ভিডিও করে চলে আসলাম। এখন আমরা কক্সবাজারের 5 স্টার হোটেল রামাদাবাই ওয়াইনদামে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। জুমার নামাজ শেষ করে প্রায় 2:30টার দিকে আমরা চলে আসলাম পৌশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। পৌশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মোস্ট পপুলার ভর্তা প্যাকেজ অ্যান্ড ডাল নিয়ে আমরা মামা বাগিনা 5 জন একসাথে খাওয়ার জন্য বসে পড়লাম। কিন্তু তাদের খাবারগুলো যে এত মজা এন এত সুস্বাদু, সেটা বলে বোঝানো যাবে না। কখনো যদি কক্সবাজারে যান, অবশ্যই পৌশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার খাবেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি সুগন্ধা বিচ পয়েন্টে। সুগন্ধা বিচ পয়েন্টে যাওয়ার সময় যতগুলো বার্মিস মার্কেট আছে সেগুলো দেখে যাচ্ছি, কিন্তু কোনো প্রিয় মানুষ না থাকায় ওগুলো কিনতে হয় না। আলহামদুলিল্লাহ, সুগন্ধা বিচ থেকে খুব সুন্দরভাবে সূর্যোদয় দেখা যাচ্ছে, কিন্তু সূর্যোদয় না দেখে আমরা আনারকলি ফল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সেই সকালবেলা চলে আসলাম কক্সবাজারে, কিন্তু এখনও সমুদ্রের পানি ছুঁতেও পারলাম না, ধরতেও পারলাম না, গোসলও করতে পারলাম না। তাই মামা চটপট করতেছে আমরা নাকি কক্সবাজার আসছি, কিন্তু এখনও কক্সবাজারের মেইন কাজ যেটা সমুদ্রে নেমে ছবি ভিডিও এগুলো করা, এগুলো করতে পারেনি। তাই আমরা চলে যাচ্ছি একটু ফাঁকা জায়গায় যেখানে মানুষ কম থাকে, সুন্দরভাবে গোসল করতে পারবো। সেখানে গিয়ে আমরা গোসল করব, মজা করব। আমরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করে তাড়াতাড়ি সমুদ্রের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড় থেকে এখন সমুদ্রের পানিতে নেমে যাচ্ছি। এখন আস্তে আস্তে সমুদ্রের পানির দিকে গিয়ে এত যে ভালো লাগা কাজ করতেছি, সেটা সকালে জানলে আমি সকালেই নেমে যেতাম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সকালে আমি সমুদ্রে আনতে পারলাম না। এখন মামা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছে। এরপর এটা হচ্ছে আমি ইকরাম হোসেন, অ্যান্ড এরপরে যে আসবে সেটা হচ্ছে আমাদের সাইফুল ভাই। একাকিত্ব মানুষ, সে ফিল নিতে অনেক ভালোবাসে। এখন সূর্যোদয় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু সমুদ্রের ঢেউ আসা এখনো বন্ধ হচ্ছে না। আল্লাহর কি অপরূপ দৃশ্য, দেখার মতো জায়গা। আমরা কি পরিমাণ গোসল করছি আমাকে দেখলেই বোঝা যাবে, আমাকে লক্ষ্য করুন। তারপরে আমি আর মামা শেষবারের মতো একটা সমুদ্র কিনে
ভিডিও করতেছি, যেটা স্মৃতির পাতায় থাকে চিরজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন চলে আসছি কক্সবাজারে। এই রাত্রে কক্সবাজারে ভিউটা অনেক মারাত্মক। আমরা এখন হ্যালো এভরিওয়ান, আমি বর্তমান আছি কক্সবাজার। এখন হচ্ছে রাতের মধ্যে, এখানে হচ্ছে প্রচুর পানি। এই দেখেন সমুদ্রের ভিউ, আমিও আছি সমুদ্রের সাথে, তবে ভিউর পরিমাণ অনেক বেশি। দেখবেন আপনারা, দেখেন এতো কি। আর হ্যাঁ, তারপর পরেই আমরা চলে যাই সুগন্ধা বিচ পয়েন্টের এখানে ফ্রেশ হওয়ার জন্য। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। রাত 8টা বাজে আমাদের ট্রেন। আমরা বরাবর 8টা 1 মিনিটে চলে আসলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। ট্রেন রয়েছে 3য় প্ল্যাটফর্মে, তাই আমাদের লিফট করে 3য় প্ল্যাটফর্মে আসতে হয়েছে। আমরা মামা বাগিনা 3 জনে চলে আসলাম, আর বাকি 2 জন আমাদের আগেই চলে আসলো। কিন্তু রেলের উন্নত করা উচিত, রেলগুলো। আমাদের বগি নাম্বার বগি। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত বগি খুঁজে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি। আমাদের ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে স্টেশন হতে। তুমি জীবনে তো প্রথম আসছো না কক্সবাজারে? কি করছো সেটা একটু বললে ভালো। পানিতে মজা করছো, দুপুরে খাওয়া দাওয়া করছো, এগুলো আর কি না? ঘুরছো আর কি কি দেখছো এখানে? পানির ঢেউ। ঠিক আছে, সবাইকে টাকা দিয়ে যাচ্ছে। রওনা দিলাম ফিয়ামানিল্লাহ। আমরা পুরো দিন একটা তোর বলতে গেলে একটা জার্নি পার করার পর আজকে আমাদের জার্নিটা অনেক ভালো হয়েছে, সুন্দর কেটেছে আজকে জার্নি। এখন শেষ করে আমরা চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছি। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।